আসসালামু আলাইকুম। আজকে আমি একটা মুরগির তেহারি শেয়ার করব। তার জন্য আমি মুরগিগুলাকে টক দই, হলুদ, লবণ দিয়ে একটু মাখিয়ে ভেজে নিলাম ডুবো তেলে। এখানে আমি মুরগির জন্য একটা মশলা রেডি করেছি। এখানে আছে আদা রসুন বাটা, জয়ফল জয়িত্রী বাটা, বাদাম বাটা, পোস্ত বাটা, সাদা গোলমরিচ বাটা, টমেটো সস, লবণ, টক দই এবং মরিচের গুঁড়ো। এখানে আছে পেঁয়াজ কুচি এবং বিরিয়ানিতে দেওয়ার জন্য আলু। মুরগিগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে উঠিয়ে নিব। আর এখানে আমি পেঁয়াজের বেরেস্তার জন্য পেঁয়াজ আর আলুটাকে একবারে ভেজে নিব। আলুটা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে রেখে দিব। আমার আলু ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ বেরেস্তার মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম। আমি সবসময় চেষ্টা করি কম মশলায় এবং ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে রান্না করার জন্য। মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ তেল ভেসে না আসে। আমার রান্নাগুলো পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ভাজা মুরগি। মুরগিগুলো আমি মশলার সাথে সামান্য কিছু সময় একটু কষিয়ে নিব। মুরগির সাথে আলুগুলো দিয়ে দিলাম। এখন সামান্য একটু গরম পানি দিয়ে আলু এবং মুরগিগুলো সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। আমি একই পাত্রে দিয়ে দিলাম পানি এবং কাঁচামরিচ। আমি আজকে এগুলোকে আর আলাদাভাবে উঠিয়ে রাখিনি। আজকে আমি খুব সংক্ষেপে একটা রান্না রেডি করব। অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত। পানিটা ফুটে এসেছে, এখন দিয়ে দেব চাল। এখানে আমি 3 কাপ পোলার চাল ব্যবহার করেছি। আপনারা চাইলে কম বেশ করে নিতে পারেন। আমি সে অনুযায়ী পানি দিয়ে দিয়েছিলাম। চালটা দেওয়া হয়ে গেলে আমি মশলার সাথে চালটা মিক্স করে অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত। আমার চালটা ফুটে এসেছে, এখন আমি একটু এলোমেলো করে নাড়াচাড়া দিয়ে নিব। হয়ে গেল আমার মুরগির তেহারি। এখানে হালকা হালকা পানি আছে, তাই আমি লো হিটে এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।